আমি ওখানে গিয়ে ডিস্টার্ব করি। মাতলাম করছেন তার দিন মেয়েও দেখছে নাকি? আমার কোনো ফ্যামিলি নাই। ফোনটা একটু ধরো। তোমার শরীরটা ছুঁয়ে বলতেছি, আমি তোমাকে কোনো কিছু নিয়ে ইনফ্লুয়েন্স করবো না। এতদিন যে ছিলা সেটার কি হলো? রাষ্ট্র ক্ষমতায় থাকাটা যে কোনো রাজনৈতিক দলের জন্যই সুসময় বলে বিবেচিত হয়, আর দুঃসময় বলতে বোঝায় বিরোধী দলে থাকার সময়টাকে। প্রতিকূল সময়ে যারা শেখ হাসিনার পাশে লড়েছেন তারাই প্রকৃত আওয়ামী লীগার। আর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের বড় নেতাদের তল্পিবাহকদের ভূমিকায় কিংবা দলের সুসময়ের ক্রিম চেটেপুটে খেতে যারা নিজেদের বড় তাবেদার সাজিয়ে ঘুরঘুর করছে কিছু করার আশায়, তারা হলো ধুরন্ধর ঠকবাজ। এই গিরগিটি সমাজের সবচেয়ে ধারী গিরগিটির নাম ব্যারিস্টার নিঝুম মজুমদার, যার প্রকৃত নাম গোলাম মারুফ। নিঝুমকে অনলাইনে অনেকেই চেনেন লন্ডন প্রবাসী ব্লগার হিসেবে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে এবং বঙ্গবন্ধু কন্যার উপর হত্যার উদ্দেশ্যে চালানো হামলায় জড়িত যে কুখ্যাত সংগঠনটি, সেই ফ্রিডম পার্টির ভাইস চেয়ারম্যান এবং জামায়াত নিয়ন্ত্রিত দৈনিক মিল্লাত পত্রিকার সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফারুকের মেয়ের জামাতা এই নিঝুম। 2009 সালের 3রা আগস্টে বাংলা ব্লগ সাইট আমার ব্লগে নিঝুম মজুমদার কর্তৃক লিখিত দুঃস্বপ্নের প্রতিটি প্রহর শীর্ষক ব্লগ পোস্টটি বিশ্লেষণ করলে দেখা যায় সেখানে বঙ্গবন্ধু পরিবারের প্রতিটি সদস্যকে নিয়ে কটূক্তি ও মিথ্যাচার করেছেন এই নিঝুম মজুমদার। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বিদ্রুপাত্মক সম্ভাষণ করতে ছাড়েননি এই কথিত ব্লগার। প্রশ্ন তুলেছেন, সজীব ওয়াজেদ জয় কে? তিনি কেন বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ? সজীব ওয়াজেদ জয়কে কোটি টাকা দামের গাড়ি বাড়ির মালিক উল্লেখ করেছেন এই নিঝুম। যদি তা হয়েও থাকে, সেটা কি জয়ের অযোগ্যতা? তিনি বিদেশে বেশ উচ্চ পদে চাকরি করছেন, বড় ডিগ্রি নিয়ে নিজের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে আজ পর্যন্ত বিরোধী দলের লোকজনও দুর্নীতির একটা তথ্য হাজির করতে পারেনি। উল্টো যাদের অপরাধকে হালকা করার দায়িত্ব নিয়েছেন নিঝুম, সেই তারেক ও কোকর দুর্নীতির অর্থ ফেরত এনেছে বাংলাদেশ সরকার। দুর্নীতিবাজ এবং অপরাধী হিসেবে তাদের অপরাধ আদালতে প্রমাণিত হয়েছে। ববি অহংকারী, টিউলিপ রাজনীতির রও জানে না, তাপসকে ধরে বেঁধে এমপি বানানো হয় এবং নানক ও মির্জা আজম 13 খুনের আসামি। এসবই নিঝুমের এই ব্লগ পোস্টের বক্তব্য। এসব মন গড়া মিথ্যাচার এবং বিদ্বেষপ্রসূত কাল্পনিক অপলাপের পক্ষে কি ব্যারিস্টার নিঝুম কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দিতে পারবেন? শেখ হাসিনা বাংলাদেশকে ধর্ষণ করে নিজের পরিবারের জন্য নিরাপত্তা আইন বানিয়েছে বলেও জঘন্য মন্তব্য করেছেন এই নিঝুম। বাংলাদেশে আর কার উপর 20 থেকে 22 বার হত্যার জন্য হামলা করা হয়েছিল? জবাব দিতে পারবেন এই নিঝুম? 2009 সালের 2রা নভেম্বর বাংলা ব্লগ সাইট আমার ব্লগে নিঝুম মজুমদার কর্তৃক লিখিত মানুষের কথা বলে যাই শীর্ষক ব্লগ পোস্টটি চুলচেরা বিশ্লেষণ করলে দেখা যায় জামায়াত নেতা, কুখ্যাত যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামের পুত্র নাজিব মোমেনের প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলেছেন নিঝুম তার এই পোস্টে। লন্ডনে ব্যারিস্টারি সম্পন্ন করা নাজিব মোমেনের সাথে তার কিভাবে এবং কোথায় দেখা হয়েছিল এই সংক্রান্ত আবেগঘন ও মনোমুগ্ধকর বর্ণনা রয়েছে পোস্টের শুরুতে বড় অংশ জুড়ে। রাজাকার পরিবারের প্রতি নিঝুম কতটা ঘৃণা পোষণ করেন তারও ফিরিস্তি আছে কিছুটা। এরপর তবে, যদি, কিন্তু সন্নিবেশ করে তুলে ধরলেন কিভাবে রাজাকার পরিবারের সন্তানের প্রতি তার মনোভাব বদলে যায়। হ্যাঁ, অবশ্যই কিছু খয়রাতি এখানে সম্পৃক্ত। এই নিঝুম নিজেকে আইসিএসএফ এর একজন সদস্য হিসেবে সবসময় দাবি করে এসেছেন। আইসিএসএফ মূলত মুক্তিযুদ্ধের পক্ষের 12টি সংগঠন এবং সংগঠন বহির্ভূত একক ব্যক্তিদের নিয়ে একটি জোট, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে 71-এর মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত যুদ্ধাপরাধীদের নিয়ে কাজ করে। সংগঠনটি নিঝুমকে বহিষ্কার করেছিল। সচলায়তন ব্লগে দেয়া সংগঠনের অফিসিয়াল বক্তব্যে বলা হয়, 2013 সালের 28 ফেব্রুয়ারি তারিখ থেকে গোলাম মারুফ ওরফে নিঝুম অত্র সংগঠনের সদস্য নন। সন্দেহভাজন কর্মকাণ্ডের কারণে সংগঠনের কোর গ্রুপের সকল সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী সর্বসম্মতিক্রমে সংগঠন থেকে তাকে বের করে দেয়া হয়। বিবৃতিতে আইসিএসএফ জানায়, 71-এর পক্ষের অন্যান্য সংগঠন এবং মুক্তিযুদ্ধের সপক্ষের পরীক্ষিত সহযোদ্ধাদের বিরুদ্ধে বিভিন্ন প্ল্যাটফর্মে অত্যন্ত নোংরা মিথ্যাচার সহ সরাসরি মানহানিকর ও সন্দেহজনক কিছু অপতৎপরতার তথ্য প্রমাণ হাতে আসার পর সংস্থাটি নিঝুমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণাও দিয়েছিল তখন সংস্থাটি। তখন অনেকেই অভিযোগ করেছিলেন নিঝুম ফ্রিডম পার্টির পক্ষে গোপনে কাজ করছেন। শুধু তাই নয়, লন্ডনে বসে তিনি যুদ্ধাপরাধীদের হয়ে কাজে নেমেছেন। একটা মানুষ কতটা নীচ আর বদ স্বভাবের হলে আপন দাদিকে রেপ ভিকটিম করতে পারে তা নিঝুম মজুমদারকে না দেখলে বুঝবেন না। কি বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ,
নিজের সুবিধা আদায়ের জন্য নিজের আপন দাদিকে 1971-এর রেপ ভিকটিম বানায় এই দুধের মাছি নিঝুম মজুমদার। From the victim family because my grandmother was raped in 1971. সোশ্যাল অ্যাক্টিভিজমের নামে একজন নারীর সাথে ব্যক্তিগত সম্পর্ক করার পর তা সীমা ছাড়িয়ে গিয়ে উক্ত নারীর ব্যক্তি ও সামাজিক জীবনকে নরকসম করে তুলে নিঝুম এক অবর্ণনীয় পরিস্থিতি তৈরি করেছিলেন বছরখানিক পূর্বে, যার জের ধরে এক পর্যায়ে তিনি টয়লেট পরিষ্কারক রাসায়নিক হারপিক খেয়ে নিজের জীবন দেওয়ার ব্যর্থ প্রচেষ্টা চালিয়েছেন। আমার বাসাতে কোনো শান্তি নাই, আমার ছেলেটা অটিস্টিক, আমি টাকা রোজগার করি, সবকিছু ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন। নিঝুম, আমি এখানে আসি। নিঝুম প্লিজ, আমাকে আর কষ্ট দিও না। আমি তোমাকে কষ্ট দিচ্ছি না প্রিয়তি, আমার দম বন্ধ হয়ে আসছে প্রিয়তি। বিবাহিত এবং 2 সন্তানের পিতা নিঝুমের এই পরকীয়া প্রেম তার একান্ত ব্যক্তিগত ব্যাপার নিঃসন্দেহে। এ নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথাও নয়, কিন্তু তিনি এই ঘটনার মাধ্যমে সেই নারীকে ক্রমাগত সামাজিক, শারীরিক, মানসিক এবং পারিবারিকভাবে এতটাই নিপীড়ন চালিয়েছেন যে সেই ভুক্তভোগী নারী নিঝুমকে প্রতিহত করতে ঘটনাটি প্রকাশ্যে আনতে বাধ্য হন। ও আমাকে বলে নাই, বাট আমি ওখানে গিয়ে ডিস্টার্ব করি। মাতলামি করছেন, তার তিনার মেয়েও দেখছে নাকি এই কথা সব দেখে। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বিস্তারিত লিখেছেন। তার জীবনের এই দুর্বিষহ পরিস্থিতির পেছনে নিঝুমকে এককভাবে দায়ী করেন। সেই নারীর সম্মতিতেই বিষয়গুলো নিয়ে সংবাদ মাধ্যমগুলো সংবাদ পরিবেশন করেন। ভুক্তভোগী সেই নারী সাবেক মিস আয়ারল্যান্ড 2013 বাংলাদেশি বংশোদ্ভূত মাসুদা আক্তার প্রিয়তি। তিনি পেশায় একজন বৈমানিক, পাশাপাশি মডেলিং, লেখাপড়া এবং অভিনয় করেন। বসবাস করেন আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বিভিন্ন ইস্যুতে বেশ সরব। প্রিয়তির ফেসবুক পোস্ট থেকে জানা যায়, বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতার মনোভাবপূর্ণ সম্পর্কটি কিভাবে কুৎসিত রূপ ধারণ করে এবং তা এক পর্যায়ে পীড়নের পর্যায়ে চলে যায়। প্রিয়তি সেই সম্পর্ক থেকে সরে আসার চেষ্টা করেছেন, কিন্তু পরিণাম ভালো হয়নি। এতদিন যে ছিলা সেটার কি হলো? এতদিন সেটা ডিসরেসপেক্ট হয়নি? আমার যে হইছে তোমাকে জানাইছি না? আমি তোমাকে জানাই দিছি যে নিঝুম দিস ইজ না, নট রাইট। জানানোর পরেও তো কন্টিনিউ হইছে। কন্টিনিউ আমি করি না নিঝুম, কন্টিনিউ আমি করি নাই, তুমি এটা কন্টিনিউটি করছো এন্ড এটা করছো এবং তোমার ফোন আলাপের একটি সূত্রে পরিষ্কার যে নিঝুম চেয়েছেন স্ত্রী ও সন্তান রেখেই প্রিয়তির সাথে সম্পর্ক চালিয়ে যেতে। তুমি তোমার ফ্যামিলির লাইফ মেইনটেইন করবা, এট দ্য সেম টাইম তুমি আমাকে আমার সাথে সম্পর্ক রাখবা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমার মনে হয় আমি আমার কোনো ফ্যামিলি নাই। তোমার ফ্যামিলি মানে তোমার সামাজিক বন্ধন আমার ছেলে আছে। হ্যাঁ, তোমার ছেলে আছে, তোমার ওয়াইফ আছে। এ নিয়ে ক্রমাগত গোয়াতুর্মিও চালিয়ে যান তিনি। মানসিকভাবে চাপ দিতে থাকেন প্রিয়তিকে। প্রিয়তি, আমার ফোনটা একটু ধরো, আমি তোমাকে কোনো কিছু নিয়ে ইনফ্লুয়েন্স করব না। বারবার সুইসাইডের হুমকিও দেন। আমি রিজন পাই নাই সুসাইড করতে যাইতে হবে কেন, আমাকে বলো কেন করতে গেছো? জানি না প্রিয়তি। বলো, এখন জানো না, এখন বলতে পারো না, তাই না? প্রিয়তি, তোমার বলো। শরীরটা ছুঁয়ে বলতেছি, মনে নেই আমার। মনে নাই? আচ্ছা, এখন তোমার মনে নাই যে তুমি কেন সুসাইড করতে গেছো? আচ্ছা, আমাকে শেখ হাসিনা ও তার বাবার অনেক সৎকর্মের বয়ান ও অসিয়ত শুনতে হয়েছিল। একেবারে পাক্কা শিবির নেতাদের মতো ভঙ্গিতে কথাগুলো লিখেছেন নিঝুম। পরবর্তী অংশে দেখা যায় ইতিহাসের প্রমাণিত সত্য ও চাক্ষুষ সাক্ষীও রয়েছে সেসব ঘটনার। তেমনি একটি ঘটনা নিয়ে নিঝুম বিদ্রূপ করেছেন এবং শিবির নেতাদের মতো প্রপাগান্ডার আগুনে ঘি ঢেলেছেন। যেই বঙ্গবন্ধুর পরিবারের উপর ঘাতকেরা হেনেছিল চরম আঘাত, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে প্রাণঘাতী আঘাত করা হয়েছে বারবার, সেই বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিরাপত্তার কেন প্রয়োজন পড়ল, এ নিয়ে কটাক্ষ করেছেন নিঝুম। শেখ রেহানার 2 সন্তান ববি ও টিউলিপ বাংলাদেশকে ওন করে না, তাদের জন্য কেন শেখ হাসিনা এত বিচলিত, এই প্রশ্ন নিঝুমের। সজীব ওয়াজেদ জয়কে এক নির্বোধ বালক বলে কুৎসিত মন্তব্য করেছেন নিঝুম। একদিকে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্য এবং আওয়ামী লীগের প্রতি জামায়াত শিবির সুলভ তীব্র ঘৃণা ও বিদ্বেষ, আর অপরদিকে রাজাকার পুত্রের প্রতি মমত্ববোধে চোখ ভিজে যাওয়া। এটাই নিঝুম মজুমদার। অতীত ধামাচাপা দিতে নিঝুমের কৌশল।
হাজার হাজার মানুষকে পথের ভিখারি বানানো ধাপ্পাবাজ প্রতিষ্ঠান ই ভ্যালিকে আইনি সহায়তা দিয়ে বাল্যবন্ধু মোহাম্মদ রাসেলকে উদ্ধারের ঘোষণা দিয়ে নারী কেলেঙ্কারি ঘটনা থেকে সবার দৃষ্টি সরানোর আপ্রাণ চেষ্টা করতে থাকেন নিঝুম। এজন্য আবার একটা স্ট্যান্ডবাজিও করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা রাসেলকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবির সামনে দাঁড় করিয়ে ফটো সেশন করিয়ে আওয়ামী লীগার হিসেবে পরিচিত করার চেষ্টা করেন বিশেষ সুবিধা প্রাপ্তির আশায়। কিন্তু এই ফটো সেশন হিতে বিপরীত হয়। ভুক্তভোগী লোকজন রাসেলকে সরকারের কাছের লোক ভেবে ই ভ্যালির মাধ্যমে ক্ষতি হওয়া যাবতীয় দায়ভার চাপায় আওয়ামী লীগের কাঁধে। এই অপকর্মটি রাসেল করেছেন নিঝুমের বুদ্ধিতে এমন একটা গুঞ্জন শোনা যায়। ই ভ্যালি কাণ্ড ছাড়াও হেফাজতের লম্পট নেতা মামুনুল হকের ভাস্কর্য বিরোধী অবস্থান নিয়েও সোচ্চার হন নিঝুম। তাকে অতিথি করা হয় কয়েকটি টকশোতে। এছাড়া জামায়াত শিবিরের ইউটিউব চ্যানেলগুলোতে তাকে নিয়মিত অংশ নিতে দেখা গেছে। সেসব চ্যানেলে আওয়ামী লীগের পক্ষে খুব বেশি কথা বলার সুযোগ হবে না জেনেও নিঝুম তাদের প্রমোট করার উদ্দেশ্যে অংশ নিয়েছেন। শুধু রং না, সাপের মতো খোলস বদলায় তার। বিবর্তনের পথ ধরে আজ সে সম্পূর্ণ একটা ভিন্ন প্রাণীতে পরিণত হয়েছে, যে প্রাণীটি নিজেকে আওয়ামী লীগের খুঁটি ভাবতে শুরু করেছে। এই খুঁটি আসলে কার পারপাস সার্ভ করছে, বিবেচনার ভার রইল আপনাদের হাতে।